আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন আমরা এক আলিফ টান দিব এবং ঈদগামের হরফগুলো কিভাবে উচ্চারণ করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 190 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 190 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। নুন জবর না, আল্লাযীনা। অনেকেই আমরা এখন মনে করব, হুজুর এই আলিফের উপরে তো জবর জের পেশ কোনো কিছু নাই। যদি আয়াতের শুরুতে হরফের উপরে এরকম খালি আলিফ থাকে, উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা পড়ব। তাহলে আল্লাযীনা, ইয়াজাল জবর ইয়াজ, কাপ পেশ কু, ইয়াল কু, রাও পেশ রু, নুন লাম জবর নাল, ইয়াল কুরু নাল, লাম খারা জবর ল, জব আল্লাহ শব্দটাকে মোটা করে পড়ব। আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। ইয়াল কুরু নাল, হা জবর হা, ইয়াল কুরু নাল, হা পড়ুন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, কফ জের কি, ইয়া খারা জবর ইয়া, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হবে। ইয়া, মিম ওয়াও জবর মাও, কিয়ামাউ পড়ুন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাউ, ওয়াও জবর ওয়া, কফ পেশ কু, ওয়াকু, আইন ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। ওয়াকু, দাল ওয়াও জবর দাও, ওয়াকু দাও। আমার সাথে পড়বেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাউ ওয়া কুউদাউ। এরপরে ওয়াও জবর ওয়া, লাম ইয়া খারা জবর লা, আলা। এই লামের মধ্যে এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়। কুউদাউ ওয়া আলা, ওয়াওয়ের মধ্যে ঈদগামের কারণে এক আলিফ সমপরিমাণ টান দিব। ওয়া কুউদাউ ওয়া আলা, জিম পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু, বাজের বি, হা মিম জের হিম, ওয়া আলা জুনুবিহিম পড়ুন। ওয়া আলা জুনুবিহিম কিভাবে পড়ব? কুউদাউ ওয়া আলা জুনুবিহিম পড়ুন। কুউদাউ ওয়া আলা জুনুবিহিম। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, তা জবর তা, ওয়া ইয়া তা, ফা কাপ জবর ফাক, কাপ জবর কা, ফাক কা, র ওয়াও পেশ রু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। ওয়া তাফাক্কারু, নুন জবর না, ওয়া তাফাক্কারু না পড়ুন। ওয়া তাফাক্কারু না, ফা ইয়া জের ফি, এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। ওয়া তাফাক্কারু না ফি, খলাম জবর খল, কফ সিন জের কিস, খল কিস, সিন জবর সা, খল কিস সা পড়ুন। ওয়া তাফাক্কারুনা ফি খলকিস সা। আবারও পড়ব। ওয়া তাফাক্কারুনা ফি খলকিস সা, মিম খারা জবর মা, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হবে। ওয়াও খারা জবর ওয়া, সামাওয়া, তাজের তি, সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আউ, ওয়াল আউ, দজ্জের দি, ওয়াল আউ দি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? ওয়াল আরদ, এখানে আমরা দটা হালকা উচ্চারণ করব, রটা পরিপূর্ণ উচ্চারণ করব। পড়ুন। ওয়া তাফাক্কারুনা
ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার পড়ব ওয়ায়াতাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে র বা জবর রব, বা জবর বা, রব বা, নুন আলিফ জবর না, রব্বানা। এটা যদি কেউ রাব্বানা পড়ি, রকে রা পড়ি, পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন রব্বানা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, রব্বানা মা। খ জবর খ, লাম কব জবর লাক, তা জবর তা, খলাক তা, রব্বানা মা খলাকতা, রব্বানা মা খলাকতা। হা খারা জবর হা, জাল আলিফ জবর জা, হা জা, বা আলিফ জবর বা, ত জেতি বাতি, লাম আলিফ দুই জবর লান, বাতিলান। আমার সাথে পড়বেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। পড়ুন রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। এরপরে সিন বা পেশ সুব, হা খারা জবর হা, সুবহা, নুন জবর না, কাব জবর কা, সুবহানাকা। পড়ুন সুবহানাকা। ফা জবর ফা, কব জের কি, ফাকি, নুন আলিফ জবর না, ফাকিনা। পড়ুন সুবহানাকা ফাকিনা। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, বা নুন জবর বান, নুন আলিফ জবর না, রজের রি, আযাবান নারি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? আযাবান নার। ওয়াকফের সময় তিন আলিফ টানতে হবে। আমার সাথে পড়বেন সুবহানাকা ফাকিনা আযাবান নার। আবারও পড়ব সুবহানাকা ফাকিনা আযাবান নার। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়তে হবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে সম্পূর্ণ সূরাতুল বাকারাটা শিখিয়েছি। যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। র বা জবর রব, বা জবর বা, রব বা, নুন আলিফ জবর না। এই নুনের মধ্যে তিন আলিফ টানতে হবে। মদের হরফের উপর মোট চিকন চিহ্ন, এরপরে মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয়। রব্বানা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, কাব জবর খা, ইন্নাকা, রব্বানা ইন্নাকা। মিম নুন জবর মাং, নুন সাকিনের পরে তা একবার গুন্নাহ করে পড়তে হবে। তা দাল পেশ তুদ, খ জের খি, তুদ খি, লাম নুন জের লিন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন। এরপরে নুন আলিফ জবর না, র জবর র, না র, মান তুদখিলিন নার। ফা জবর ফা,
কফ দাল জবর কদ ফা কদ হামজা খ জবর আখ ঝায়া জবর ঝাই ফা কদ আখ ঝাই তা জবর তা হা উল্টা পেশ হু ফা কদ আখ ঝাই তা হু পড়ুন মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ ওয়াকফের কারণে তাহু পড়ব না তাহ পড়ব পড়ুন রব্বানা আমার সাথে পড়বেন ইন্নাকা মান পড়ুন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার মিলিয়ে পড়ব রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ একসাথে ফাকাদ কলকলা করব ফাকাদ আখযাইতাহ এরপরে ওয়াও জবর ওয়া মালিফ জবর মা ওয়া মা লাম জের লিজ ওয়া মা লিজ জ খারা জবর জ হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হবে ওয়া মা লিজ জ লাম জের লি জ লি মিম ইয়া জের মি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় নুন জবর না ওয়া মা লিজ জালিমিনা পড়ুন ওয়া মা লিজ জালিমিনা মিম নুন জের মিন হামজা নুন জবর আং তাহলে মিন আং সদালিফ জবর স র দুই জের রিন মিন আং সরিন ওয়াকফ করলে মিন আং সর আমার সাথে পড়বেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ এরপরে ওয়া মা লিজ জালিমিনা পড়ুন ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার এরপরে র বা জবর রব বা জবর বা রব বা নুন আলিফ জবর না এই নুনের মধ্যে কয় আলিফ টানতে হবে কমেন্ট করে জানাবেন রব্বানা হামজা নুন জের ইন নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করা ওয়াজিব হয় নুন জবর না ইন্না নুন আলিফ জবর না ইন্না না সিন জবর সা মিম আইন জের মি নুন আলিফ জবর না সামি'না রব্বানা ইন্নানা সামি'না আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন রব্বানা ইন্নানা সামি'না এরপরে মিম পেশ মু নুন আলিফ জবর না মুনা দাল জের দি মুনাদি পড়ুন রব্বানা ইন্নানা আরেকবার রব্বানা ইন্নানা সামি'না এরপরে মুনাদিয়াই ইয়া ইয়া জবর ইয়াই কিভাবে পড়তে হবে মুনাদিয়াই ইয়া পেশ ইউ নুন আলিফ জবর না ইউ না মুনাদিয়াই পড়ুন মুনাদিয়াই ইউনা দাল্লা দালিয়া জের দি মুনাদিয়াই ইউনাদি পড়ুন মুনাদিয়াই ইউনাদি আরেকবার মুনাদিয়াই ইউনাদি এরপরে লাম লাম জের লিল হামজা ইয়া জের ই এক আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন এখানে হামজার নিচে জের পড়ুন লিল ই মিম আলিফ জবর মা নুন জের নি লিল ইমানি এরপরে হামজা নুন জবর আন এখানে নুন সাকিনের পরে হামজাটা ইজারা হরফ তাহলে আন হামজা খারা জবর আ মিম জের মি আন আমি পড়ুন লিল ইমানি আন আমি নুন ওয়াও পেশ নু আন আমিনু বাজের বি রবা জবর রব
বি রব বাজের বি রব বি কাপ মিম পেশ কুম বি রব বি কুম আমার সাথে পড়বেন লিল ইমানি আন আমিনু কিভাবে পড়ব আন আমিনু বি রব্বিকুম এরপরে ফা জবর ফা হামজা খারা জবর আ হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হবে ফা আ মিম নুন জবর মান নুন আলিফ জবর না ফা আমান না পড়ুন লিল ইমানি আন আমিনু বিরব্বিকুম এরপরে ফা আমান্না আমার সাথে পড়বেন রবা জবর রব বা জবর বা রব বা নুন আলিফ জবর না রব্বানা ফা গইন জবর ফা গো ফা র জের ফির ফা গো ফির লাম জবর লা নুন আলিফ জবর না ফাগফির লানা পড়ুন রব্বানা ফাগফির লানা আবারও পড়ব রব্বানা ফাগফির লানা এরপরে জাল পেশ জু নুন ওয়াও পেশ নু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব জু নু বা জবর বা নুন আলিফ জবর না জুনুবানা পড়ুন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াও জবর ওয়া কাফা জবর কাফ ফা র জের ফির ওয়া কাফির পড়ুন ওয়া কাফির আইন নুন জবর আন নুন আলিফ জবর না ওয়া কাফির আন্না এই যে নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় ওয়াকাফির আন্না পড়ুন ওয়াকাফির আন্না সিনিয়া জবর সাই ইয়াজের ই সাই ই হামজা খারা জবর আ তাজের তি সাই আতি নুন আলিফ জবর না সাই আতিনা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা পড়ুন ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়া তা ওয়াও ফা জবর ওয়াফ ওয়া তা ওয়াফ ফা জবর ফা ওয়া তা ওয়াফ ফা নুন আলিফ জবর না ওয়াতাওয়াফানা মিম জবর মা আইলাম জবর আল মা আল হামজা বা জবর আব বায়ে সাকিন কলকলা করে পড়তে হবে ওয়াতাওয়াফানা মা আল হামজা বা জবর আব র আলিফ জবর র র জের রি মা আল আব র রি ওয়াকফ করলে মা আল আবরার ওয়াকফের সময় তিন আলিফ টানতে হবে আমার সাথে পড়বেন ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা একসাথে ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা পড়ুন ওয়াতাওয়াফানা মাআল আবরার আবার পড়ব ওয়াতাওয়াফানা মাআল আবরার এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটুকুর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মাআল আবরার
এরকমভাবে পড়তে হবে। যদি এরকমভাবে আপনি অল্প কয়েকটি পারা পড়তে পারেন, ইনশাল্লাহ আমাদের পূর্বের পিছনের পর্বগুলো যদি পড়তে পারেন, অবশ্যই আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কুরআন হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই সবাই নিয়মিত ক্লাসগুলো করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 193 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 193 নং আয়াতের পর থেকে আলোচনা করব।